আল্লাহ নবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য রাত ৩টা বাজে আবু জেহেলরা যাইতো, আবু লাহাব যাইতো। একদিন আল্লাহ নবী ডাক দিছে, তাআলাবিয়া আম্মি আবু লাহাব, এ আবু লাহাব এদিকে আসেন, আপনি কি আমাকে ভালোবাসেন? আবু লাহাব বলে, মুহাম্মদ আনা উহিব্বুকা জিদ্দান, ও মুহাম্মদ আমি তোমাকে ভালোবাসি। আল্লাহ নবী বলে, চাচা সত্যি করে বলেন আপনি কি আমাকে ভালোবাসেন নাকি? আবু লাহাব বলে, বাতিজারে তোমাকে যদি ভালো না বাসতাম রাত ৩টা বাজে তোমার কোরআন শুনতে আসতাম না। আল্লাহ নবী বলে, চাচা যদি আপনি কোরআনকে ভালোবাসেন, আমাকে ভালোবাসেন, তাহলে আজ থেকে আপনি কালেমা পড়া মুসলমান হয়ে যান। এই কথা শোনার পরে আবু লাহাব বললেন, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ ফালিহাদা লিজামাতানা, মুহাম্মদ রে তোমার কোরআন তেলাওয়াত আমার কাছে ভালো লাগে, কিন্তু তোমার কোরআনের কথাগুলো আমার কাছে ভালো লাগে না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আল্লাহর নবী বলেন, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। আল্লাহর নবী বলেন, উম্মত আল্লাহ তাআলা আমার উপরে যে কোরআন নাজিল করেছে, দুনিয়ার জমিনে তোমরা যদি এই কোরআনকে ভালোবাসো, এই কোরআনকে মহব্বত করো, তাহলে কাল হাসরের ময়দানে আল্লাহর কোরআন আল্লাহর আদালতে আমাদের জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোরআন বলবে, আল্লাহ আপনার এই বান্দারা দুনিয়ার জমিনে আমি কোরআনকে ভালোবাসতো, দুনিয়ার জমিনে আপনার কোরআনকে মহব্বত করত। আল্লাহ প্রচন্ড শীতের মধ্যে আপনার এই বান্দারা কোরআন শোনার জন্য দূর দূরান্ত থেকে হেঁটে হেঁটে কোরআনের মজমায় গিয়েছে, ঠান্ডার ভিতরে বসে বসে কোরআনের তেলাওয়াত শুনেছে। আল্লাহ তাআলা আজকে হাসরের ময়দানে আমরা আল্লাহর কোরআন তাদের পক্ষে সুপারিশ করতেছি, আপনি আপনার এই বান্দাদেরকে জাহান্নামে দিবেন না, তাদেরকে জান্নাতে দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের সুপারিশে আমাদেরকে জান্নাত দিবেন। আর যারা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআন শুনতে আসে না, আল্লাহর কোরআন পড়ে না, আল্লাহর কোরআনকে মহব্বত করে না, যারা আল্লাহর কোরআনের মজমায় আসে না, যারা আল্লাহর কোরআনের হুকুম মানে না, কোরআনের বিধান মানতে চায় না, আল্লাহর নবী বলেন কাল হাসরের ময়দানে আল্লাহর কোরআন আল্লাহর আদালতে এই সমস্ত মানুষদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। আল্লাহর কোরআন বলবে, আল্লাহ আপনার এই বান্দারা দুনিয়ার জমিনে কোরআন শোনে নাই, কোরআনের আওয়াজ শুনছে, বাসায় কম্বল মুড়া দিয়া ঘুমায় রয়েছে, কম্বলের নিচে শুয়ে রয়েছে, ফেসবুক চালিয়েছে, চা খেয়েছে, সিগারেট খেয়েছে, দুনিয়ার গল্প করেছে, কোরআনের তেলাওয়াত শোনার পরেও তারা কোরআনের মজমায় আসে নাই। আজকে হাসরের ময়দানে আমি কোরআন তাদের বিরুদ্ধে আপনার আদালতে মামলা দায়ের করতেছি, আল্লাহ আপনি তাদেরকে জাহান্নামে দিয়ে দেন। বলেন নাউজুবিল্লাহ। ও যুবক, ও মুসলমান, এই আল্লাহর কোরআনের জন্য আল্লাহ রাসূলের সাহাবীরা আল্লাহর কোরআনের জন্য জীবন দিয়েছে, আল্লাহর কোরআনের জন্য মা বাবা আত্মীয় স্বজন নিজের বিলাসী জীবন ত্যাগ করেছে। রাসূলের সাহাবীরা, আমরা তো কোরআন শুনতেই চাই না, কোরআন শুনতে আসতে চাই না, কোরআনের বয়ান শুনতে চাই না, আমরা কোরআনের আমল করি না, কোরআনের বিধানগুলো আমাদের কাছে পছন্দ হয় না। অথচ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কি বলছেন? ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। নবী আমার দুনিয়ার মানুষদেরকে বলে দেন, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন আমি আমার বান্দার হেদায়েতের জন্য নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার বান্দারা, আমি তোমাদেরকে যেই কোরআন দিয়েছি, এই কোরআন হলো তোমাদের জন্য সহজ পথ। কোরআন আমাদের জন্য সহজ পথ, কোরআন হলো আমাদের জন্য গাইডলাইন।
কিন্তু মুসলমান কোরআন না বোঝার কারণে মনে করে কোরআনের আইনগুলো কঠিন, কিন্তু কোরআনের আইন কঠিন না, কোরআনের আইনগুলো সহজ। কোরআনের আইনগুলো আমাদের জন্য অত্যন্ত সহজ, কিন্তু যারা কোরআন পারে না, কোরআন বোঝে না, তারা মনে করে কোরআনের আইনগুলো আমাদের জন্য বোঝা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না না, তোমরা যদি কোরআন বুঝতা, কোরআন মানতা, তাহলে কোরআনের প্রতিটা আইন তোমাদের জান, তোমাদের মালের নিরাপত্তা দিত। এই কোরআন শুধু আল্লাহ খতম পড়ার জন্য নাজিল করে নাই। এ বিক্রমপুরের মুসলমান, এ বিক্রমপুরের যুব সমাজ শোনো, এই কোরআন আল্লাহ শুধু খতম পড়ার জন্য নাজিল করে নাই। মুসলমান মনে করে আল্লাহ শুধু কোরআন নাজিল করছে খতম পড়ার লেগা। বাপ মইরা যাবে 40 দিন পরে 10 জন ইমাম দাওয়াত দিয়া, পুরা এলাকার মানুষ দাওয়াত দিয়া, গরু দিয়া খিচুড়ি রেন্দে বিরিয়ানি রান্না কইরা এলাকার মানুষদেরকে জনমের মতো খাওয়াইবো, বাবার নামে 40 করব। তারা মনে করছে আলেমদেরকে দাওয়াত দিয়া খতমে কোরআন পড়াইলে কোরআনের হক আদায় হয়ে যায়। না না না, আল্লাহ তাআলা এই জন্য কোরআন নাজিল করেন নাই। আল্লাহ তাআলা জার ফুক দেওয়ার জন্য কোরআন নাজিল করে নাই, পানি পড়া দেওয়ার জন্য কোরআন নাজিল করে নাই, তাবিজ লেখার জন্য আল্লাহ কোরআন নাজিল করে নাই, মিলাদ পড়ার জন্য আল্লাহ কোরআন নাজিল করে নাই। তাহলে প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহ তাআলা বিশ্ব নবীর উপরে কোরআন কেন নাজিল করছেন? আমাদের জানার দরকার আছে কি আছে না? বাংলাদেশের 100-র মধ্যে 99% মুসলমান জানেই না আল্লাহ কোরআন কেন নাজিল করছে, জানে না। মুসলমান জানে না আল্লাহ কোরআন কেন নাজিল করছে। ও মুসলমান, এই কোরআন কোনো সস্তা জিনিস না। সস্তা? কোরআনের একটা অক্ষর যদি এক পাল্লায় দেওয়া হয়, আল্লাহ তাআলার পুরা 8টা জান্নাত যদি এক পাল্লায় দেওয়া হয়, কোরআনের অক্ষরটা ভারী হয়ে যাবে। এত দামি কোরআন, এত দামি কোরআন, যে কোরআনের ছায়াতলে আসার কারণে আল্লাহ তাআলা হযরত ওমরকে ইতিহাসের স্বর্ণাক্ষরে লিখে দিয়েছেন, ঠিক কিনা বলেন? আর কোরআনের বিরোধিতা করার কারণে কিয়ামত পর্যন্ত মানুষ আবু জেহেলকে ঘৃণা করবে। কথা কন। হযরত ওমর কোরআনের পক্ষে থাকার কারণে, কোরআন গ্রহণ করার কারণে কিয়ামত পর্যন্ত হযরত ওমরকে মানুষ সম্মান করে, ভালোবাসে। কিন্তু আবু জেহেল কোরআনের বিরোধিতা করার কারণে আবু জেহেলের বাড়িটাকে আল্লাহ বাথরুম বানায় দিছে। কি মনে করছেন? এই কোরআন কোনো সস্তা বিষয় না। মুসলমান বোঝে না, মনে করে কোরআনের মাহফিল হইতেছে, মন চাইলে গেলাম, মন চাইলে গেলাম না। না না, এত সোজা না। কাল হাসরের ময়দানে প্রত্যেকটা গরু খাওয়া মুসলমানকে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। 3 ঘন্টা দোকানে বসে বাংলা সিনেমা দেখো আর চা খাও আর বিড়ি টানো একটার পরে একটা, ওই সময় তোমার কোনো কষ্ট লাগে না, ওই সময় তোমার কোনো হতাশা আসে না। আর মসজিদে যায়া 5 মিনিট দেরি হয়ে গেলে তোমার চুলকানি অ্যালার্জি শুরু হয়ে যায়, তোমার প্রেশার হাই হয়ে যায়। আর চার দোকানে বৈশা বাংলা সিনেমা দেখো, আজে বাজে জিনিস দেখো, একটার পর একটা সিগারেট ধরাও, ওই সময় তোমার প্রেশার ঠিক থাকে, ঠিক কিনা? এগুলো আসলে সব কিছু হলো শয়তানের প্ররোচনা, ঠিক কিনা বলেন? মুসলমান আল্লাহর বান্দারা, তাহলে আল্লাহ তাআলা কোরআন কেন নাজিল করলেন আমাদের জানার দরকার আছে কি আছে না? আল্লাহ তাআলা কোরআন নাজিল কেন করেছেন? আল্লাহর নবী মক্কার কাফেরদেরকে কোরআন দিয়া 10 বছর দাওয়াত দিছে। কত বছর? 10 বছর। 1 বছর 2 বছর না, আল্লাহর নবী কোরআন দিয়া মক্কার কাফেরদেরকে 10 বছর দাওয়াত দিছে। মক্কার কাফেররা কোরআনের কথা মানে না, আল্লাহর নবীকে মিথ্যাবাদী বলে গালি দেয়, আল্লাহর নবীকে জাদুকর বলে গালি দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী 10 বছর মক্কার কাফেরদেরকে দাওয়াত দিবেন, মক্কার কাফেররা কোরআনের দাওয়াত গ্রহণ করে না, উল্টা আপনাকে মিথ্যাবাদী বলে গালি দেয়। ওগো নবী, আর মক্কার কাফেরদেরকে বুঝানোর দরকার নাই। এবার মক্কার কাফেরদের সামনে বুক উঁচু করে ঘোষণা করে দেন, আলা লাহুল খালকু ওয়াল আমর,
তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। এ মক্কার কাফেররা শুনে রাখো, আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করতেছি, আজ থেকে আসমান যার আইন চলবে তা। আসমান কার? আসমান কে সৃষ্টি করছে? এই জমিন। কয়টা আসমান? কয়টা? কোরআনে আছে কি আছে না? আছে। আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী অবিশ্বাসী কাফেরদেরকে বলে দেন, আমি আল্লাহ তাদের মাথার উপরে একটা না, দুইটা না, তিনটা না, চারটা না, পাঁচটা না, ছয়টা না, আমি আল্লাহ তাদের মাথার উপরে 7টা আসমান বানিয়েছি। এই 7টা আসমান বানাতে যে আল্লাহ তাআলা কয়েক মিলিয়ন খুঁটির ব্যবহার করেছেন। হ্যাঁ, খুঁটি নাই? খুঁটি ছাড়া আসমান কিভাবে আছে? এই যে একটা ছোট প্যান্ডেল করছে, কতগুলা বাঁশ দিয়া খুঁটি দিছি। বাঁশ দিয়া খুঁটি না দিলে প্যান্ডেল থাকতো না, আমাদের মাথার উপরে ভাঙা পড়তো। কিন্তু কাফের, অমুসলিম, অবিশ্বাসী, গরু খাওয়া মুসলমান, নাফরমান, মুনাফিক, নাস্তিকরা মানতে চায় না যে আল্লাহ তাআলা খুঁটি ছাড়া 7টা আসমান বানাইছে আমাদের মাথার উপরে। ঠিক কিনা বলেন? কয়টা আসমান? কোনো খুঁটি নাই। আল্লাহ তাআলা বলে, অবিশ্বাসীরা তাকায় দেখ, আমি আল্লাহ 7টা আসমান বানাইছি, কোনো খুঁটি নাই। আল্লাহ বলে, শুধু খুঁটি তো নাই নাই, হাল তারা মিন ফুতুর, কোন দিক দিয়ে দেখবা না আমার আসমানের কোন জায়গা দিয়ে ভাঙ্গা পড়ছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার রব কত ক্ষমতাশীল, ঠিক কিনা বলেন? আমার রবের কত ক্ষমতা, ঠিক না? আমি একবার মিশর থেকে, যখন মিশরে পড়াশোনা করতাম ছোটবেলায়, মিশর থেকে বাংলাদেশে আসছিলাম। কায়রো থেকে বিমানে উঠছি, দুবাই এয়ারপোর্টে এসে নেমেছি। দুবাই এয়ারপোর্ট থেকে আরেক বিমান এমিরেটসে আমি ঢাকায় আসতেছি। আরো প্রায় 10-12-15 বছর আগের ঘটনা, তখন তো আরো ছোট ছিলাম। 4-5 ঘন্টা না 6-7 ঘন্টা বিমানে জার্নি করার পরে ক্লান্ত হয়ে গেলাম। যেই বিমানে উঠেছি, বিমানটা পৃথিবীর একটা নাম করা বিমান, এমিরেটস। সবচেয়ে বিমান বেশি এমিরেটসের, দামি বিমান। বিমানে যখন উঠলাম, দেখি পিছনে অনেকগুলো সিট খালি। তো চিন্তা করলাম, পিছনে যেহেতু সিট খালি আছে, এক সিটে না বসে 3 সিটে যায় লম্বা হয়ে শুয়ে থাকি। নাস্তা টাস্তা খায়া বিমানের পিছনে যায়, একবারে 3 সিট নিয়া বরিশাল লঞ্চের মতো মাথার নিচে ব্যাগ দিয়া রইছে ঘুমায়া। মনে মনে আবার ভাবি, যদি ঝড় শুরু হয়ে যায়। কি শুরু হয়ে যায়? ঝড় শুরু হয়ে গেলে তো আবার বিমান কাঁপাকাঁপি শুরু হইব, দৌড়াদৌড়ি শুরু হয়ে যাব। পাইলট বলবে, এখন আমরা ঝড়ের ভিতরে আছি, সাবধান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে আছি, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। বলে না? ভয় লাগতেছে। মনে মনে ভাবলাম, যা করে আল্লাহ, যে পিছনে সিটে ঘুমায় আছি বিমানের, একটা না 2.5 ঘন্টা ঘুম দিলাম, ঘুম ভেঙে গেল। হঠাৎ কইরা দেখি বিমানের জানালা দিয়া সূর্যের আলো আসতেছে, কত সুন্দর আসমান। এই দৃশ্যটা আমার আজও মনে পড়ে। আর আল্লাহ তাআলার কোরআনুল কারীমের আয়াত মনে পড়ে গেল। আমার রব বলতেছেন, আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। এ অবিশ্বাসীরা, তোমরা কেন তোমার রবকে স্বীকার করো না? তোমরা কেন তোমার রবের আইন মানো না? তোমরা কেন তোমার রবের বিধান মানো না? তোমরা কি দেখো না তোমাদের রব, তোমাদের আল্লাহ তোমাদের মাথার উপরে খুঁটি ছাড়া 7টা আসমান বানিয়েছে। বিমানের জানালা দিয়া রোদ্রের আলো আমার সিটের মধ্যে এসে পড়তেছে। আমি বিমান শোয়া থেকে বসলাম, বসে আমি এবার আসমান দেখতেছি। মনে মনে চিন্তা করি, আল্লাহ কত বিশাল আসমান আপনি খুঁটি ছাড়া বানাইছেন। আবার চিন্তা করলাম, আল্লাহ বলছে তোমরা আমার সৃষ্টি নিয়ে গবেষণা করো, সৃষ্টি নিয়ে গবেষণা করো, যে দেখো আমি আল্লাহ কিভাবে বানাইছি। সৃষ্টি নিয়ে গবেষণা করাটাও ইবাদত। সৃষ্টি নিয়ে গবেষণা করা
ইবাদত। সৃষ্টি নিয়ে গবেষণা করলে ঈমান বাড়ে, আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা আরো সৃষ্টি হয়, ঠিক কিনা বলেন? চিন্তা করলাম, আল্লাহ আপনি এত সুন্দর করে 7টা আসমান বানাইছেন, কোনো খুঁটি দেন নাই, খুঁটি ছাড়া কিভাবে আসমানগুলো আছে? আবার মনে মনে চিন্তা করলাম, এখন তো আমাদের বাংলাদেশে পদ্মা সেতু হইতেছে, ঠিক না? পদ্মা সেতুর কাজ চলতেছে, ওই সময় কেবল পিলারগুলো গাড়তেছে, এই মাওয়া হাইওয়ের কাজ চলতেছে। তখন আমরা পদ্মা পার হতাম ফেরি দিয়া, স্পিড বোট দিয়া। মাঝে মাঝে ফেরিগুলো ওই যে পদ্মা সেতুর যে পিলারগুলো উঠতেছে, ওই পিলারগুলোর কাছে গেলে ফেরি যায় আস্তে করে ইঞ্জিনটা কমায় দিত, যাতে স্লোলি ফেরিটা পিলারের পাশ দিয়া যায়। যদি জোরে যায় ধাক্কা লাগে তাহলে তো পদ্মা সেতুর পিলার ক্ষতিগ্রস্ত হবে, অ্যাক্সিডেন্ট করবে, ফেরি অ্যাক্সিডেন্ট করবে। তো মনে মনে ভাবতেছি, আল্লাহ তাআলা যদি আসমানের ভিতরে কোটি কোটি খুঁটি দিত, এত বিশাল আসমান, কত বিশাল আসমান, আল্লাহু আকবার। এই বিশাল আসমানগুলোর মধ্যে যদি আল্লাহ খুঁটি দিত, তাহলে আমরা যে আকাশ দিয়া বিমানে উঠতেছি, যখন ঝড় শুরু হয়ে যাইতো তখন তো আর সামনে কিছু দেখা যায় না, তখন তো এই বিমানগুলা যায়া আসমানের খুঁটির সাথে লাগাই দিত, সাথে সাথে বিমান ক্রাশ করত, সাথে সাথে বিমান ধ্বংস হয়ে যাইতো, ঠিক কিনা বলেন? আরে মিয়া, বাস ট্রেনে আর কত মানুষ যাতায়াত করে সারা পৃথিবীতে? বছরে প্রায় 450 কোটি মানুষ বিমানে যাতায়াত করে। কত? 450 কোটি বিমানে যাতায়াত করে। প্রতিদিন আমেরিকা থেকে প্রায় 16,000 ফ্লাইট পুরো আমেরিকা থেকে পরিচালিত হয়, পুরো আমেরিকা থেকে 16,000 ফ্লাইট পরিচালিত হয়। সেকেন্ডে সেকেন্ডে বিমান নামতেছে। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে সেকেন্ডে সেকেন্ডে বিমান নামে, এত ফ্লাইট। দুবাই এয়ারপোর্টে প্রতি মিনিটে মিনিটে বিমান নামতেছে, একটার পিছনে একটা বিমান, 20-30টা সিরিয়াল দেওয়া, একটা নামতেছে একটা উঠতেছে, একটা নামতেছে একটা নামতেছে। অবাক হয়ে যাবেন, গুগলে সার্চ দিলে দেখবেন মৌমাছির মতো ঝাঁকে ঝাঁকে আসমানে বিমান উঠতেছে। যদি আসমানে খুঁটি থাকতো তাহলে এই বিমানগুলো যায়া ওই খুঁটিগুলোর সাথে ঝড়ের সময় লাগায়া দিত, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ তাআলা সব জানে কি জানে না? জোরে বলেন, জানে কি জানে না? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সে কথাই বলছেন, এ বান্দা, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। আমি আল্লাহ তোমাদেরকে যে কোরআন দিয়েছি, এই কোরআন হলো তোমাদের জন্য সঠিক পথ, এই কোরআন হলো তোমাদের জন্য সরল পথ। এই কোরআনের আইন তোমাদেরকে জীবনের নিরাপত্তা দেয়, এই কোরআনের আইন তোমাদের জানের নিরাপত্তা দেয়, এই কোরআনের আইন তোমাদের মালের নিরাপত্তা দেয়, ঠিক কিনা বলে? আজকে আমরা কোরআন না মানার কারণে, কোরআন না বোঝার কারণে, কোরআনের আইন না থাকার কারণে আজকে সারা পৃথিবীর মুসলমানগুলো অশান্তির মধ্যে আছে, ঠিক কিনা বলে? তাহলে আসেন, আল্লাহ কোরআন আমাদেরকে কেন দিয়েছেন? আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন দিয়েছেন, কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করতে হবে, কোরআন দিয়া সমাজ পরিচালনা করতে হবে, কোরআন দিয়ে আমাদের পরিবারকে পরিচালনা করতে হবে, কোরআন দিয়ে আমার নিজেকে সাজাতে হবে। কিন্তু আমরা কি কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করতে পারতেছি? কোরআন দিয়া কি আমরা সমাজ পরিচালনা করতে পারতেছি? কোরআন দিয়া তো আমি নিজেই চলি না, আমার পরিবার চলে না, ঠিক কিনা বলেন? কিন্তু কোরআন দিয়া যদি আমরা রাষ্ট্র পরিচালনা করতাম, কোরআন দিয়া যদি সমাজ পরিচালনা করতাম, কোরআন দিয়া যদি আমরা নিজেরা চলতাম, তাহলে আমাদের দেশের মধ্যে কোনো অশান্তি থাকতো না, পরিবারের মধ্যে কোনো অশান্তি থাকতো না, সমাজের মধ্যে কোনো অশান্তি থাকতো না, পুরা ঘর পরিবার সমাজটা জান্নাতের বাগানে পরিণত হয়ে যেত। আজকে কোরআনের আইন না থাকার কারণে আজকে মুসলমানের জানের নিরাপত্তা নাই, মালের নিরাপত্তা নাই। কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন সাইয়েদনা আবু বকর। এই কারণে 1450 বছর আগে সাইয়েদনা আবু বকর যখন কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন, ওই রাষ্ট্রের মধ্যে কোনো মানুষ না খায়া ঘুমাইতো না, কোনো অসুস্থ রোগী চিকিৎসার অভাবে মারা যেত না,
কেউ কারো প্রতি জুলুম করত না। আর এখন তো পৃথিবীর সর্বত্রই জুলুম, পৃথিবীর সর্বত্রই জুলুম আর জুলুম। তাহলে সাহাবায়ে কেরাম কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছিলেন? সাহাবায়ে কেরাম আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন, ঠিক কিনা বলেন? আমি যদি কোরআনের কথা বলি কোনো সমস্যা আছে নাকি? আপনারা কষ্ট পাবেন নাকি? রাগ করবেন যে হুজুর এতক্ষণ পর্যন্ত যে কোরআন তেলাওয়াত করলেন খুব ভালো লাগলো, কিন্তু এখন তো আপনার কথা মজা লাগতেছে না? কারণ আল্লাহ নবী যখন কোরআন পড়তেন, আল্লাহ নবীর কোরআন শোনার জন্য কিন্তু রাত 3টা বাজে আবু জেহেলরাও যাইতো, জানেন না? কিন্তু সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? জনগণের হক তো মারার কথা, জনগণের হক তো মারা দূরের কথা। হযরত আবু বকর যখন খেলাফতের দায়িত্ব নিলেন, সাইয়েদনা আবু বকর প্রতিদিন রাত্রবেলা ঘুইরা ঘুইরা জনগণের দুর্দশা দেখতেন। কোন ঘরের ভিতরে বাচ্চারা কান্নাকাটি করে, কান্নার আওয়াজ পেলে সাইয়েদনা আবু বকর ঘরের দরজার সামনে যায় ঘরের দরজা নক করতেন আর বলতেন, তোমার সন্তান কেন কান্না করতেছি? যদি ক্ষুধার যন্ত্রণায় কান্না করে তাহলে বলো তোমাদের খলিফাকে। যদি ক্ষুধার যন্ত্রণায় কান্না করে থাকে তোমাদের খলিফা তার মাথায় বহন করে আটার বস্তা তোমাদের ঘরে পৌঁছে দিবি। রাত্রবেলা খলিফারা মদিনার ঘরে ঘরে ঘুরে ঘুরে দেখতেন কোন অসুস্থ রোগী আছে কিনা, যার অসুস্থতার জন্য সুস্থ করার জন্য ঔষধ দরকার, মেডিসিন দরকার, কার খাবার দরকার, কার কোন সমস্যা আছে। সাহাবীরা ঘুরে ঘুরে দেখতেন, কারণ তারা আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতেন, ঠিক কিনা বলেন? ঠিক একদিন দেখা গেল সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন ফজরের নামাজ পড়ে মসজিদে নববী থেকে বের হয়ে যায়। হাঁটতে হাঁটতে সাইয়েদনা আবু বকর প্রতিদিন মরুভূমির মধ্যে চলে যায়। একদিন না, 2 দিন না, 3 দিন না, মাসের পর মাস, বছরের পর বছর। ফজরের পরে মদিনাবাসীরা খলিফাকে আয়েশা মসজিদে নববীতে পায় না, অফিসিয়াল কাজে পায় না। সাহাবীরা অফিসিয়াল কাজ শুরু করতেন ফজরের পরে। আর আমার দেশের সরকারি কর্মচারীরা দেখবেন দুপুর 12টা বাজে অফিসে গেল, কে ছাড়ে নাই কি নাই? মামলার শুনানি 10টায়, জজ সাহেব আসে 1টায়, না জমি রেজিস্ট্রি শুরু হইব সকাল 10টায়, বলে ম্যাজিস্ট্রেট এসিলেন এখনো, সে ঘুরতে গেছে গা, সে স্ত্রী সন্তান নিয়ে ঘুরতে গেছে গা, ঠিক কিনা বলেন? এই কথা বললে তো আবার ম্যাজিস্ট্রেটরা হুজুরের উপরে খেপবো। সরকার গাড়ি দেয় তার অফিসিয়াল কাজের জন্য, সেই গাড়ি তার শালিরে দিয়ে দেয় ঘুরতে যাওয়ার জন্য, ঠিক কিনা বলেন? এই হলো দেশের অবস্থা। কিন্তু সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন ফজরের নামাজ পড়া মরুভূমিতে বের হয়ে যায়। মদিনার মানুষগুলো ফজরের পরে আয়েশা খলিফাকে পায় না, কিন্তু খলিফারে জিজ্ঞেস করার সাহসও পায় না। খলিফা, ফজরের পরে আমরা আপনার কাছে আসি, আপনাকে পাই না, আপনি কোন কাজে মসজিদে নববী থেকে বের হয়ে মরুভূমির মধ্যে হাঁটতে চলে যান, কারণটা কি? খলিফাকে কেউ জিজ্ঞেস করার সাহস পায় না। তারা চলে গেল হযরত ওমরের কাছে। কার কাছে? হযরত ওমরকে যায় বলেন, ওমর, প্রতিদিন আমাদের খলিফা ফজরের পরে নামাজ পড়া মরুভূমিতে চলে যায় লম্বা সময়, তারপরে সে আবার আসে। হযরত ওমর বলে, কারণ কি, কোন কাজে যায়? খলিফা বলে, জানি না। হযরত ওমর বলে, তাহলে আজকে থেকে আমি খলিফাকে দেখব সে কোন কাজে মরুভূমির মধ্যে যায়। ঠিক হযরত আবু বকর ফজরের নামাজ পড়া যখন মসজিদ থেকে বের হয়ে মরুভূমির মধ্যে হাঁটতে হাঁটতে রওনা শুরু করলেন, পিছনে পিছনে সাইয়েদনা ওমর বলে, আমি আজকে খলিফার পিছু নিব, দেখব খলিফা কোথায় যায়। হযরত ওমর বলে, আমি দেখলাম মরুভূমির মধ্যে 3-4 কিলোমিটার হেঁটে হেঁটে, কারণ 1450 বছর আগে তো আর আধুনিক মদিনা ছিল না, এখন তো আধুনিক মদিনা, প্রাইভেট গাড়ি আছে, দামি প্রাইভেট কার আছে, প্রাডো আছে, বাস আছে, ট্রেন আছে। সেই 1450 বছর আগে তো আর মদিনায় এমন কোন যানবাহন ছিল না, ঠিক কিনা? হয় উটের পিঠে, না হয় ঘোড়ার পিঠে, না হয় পায়ে হেঁটে, না হয় পায়ে হেঁটে। খলিফারা পায়ে হেঁটে হেঁটে তারা জনগণের দুর্দশা দেখতেন।
আর এখনকার আমাদের যারা সমাজের পরিচালক আছেন তারা তো পায়ে হাঁটা তো দূরের কথা, পায়ে হাঁটা তো দূরের কথা, দামি গাড়ি দিয়েও জনগণের খবর নিতে চায় না। ঠিক কিনা বলেন? নির্বাচন আসলে একটু দেখা যায়, নির্বাচনের পরে তাদেরকে আর ছাই দিয়াও ধরা। সত্য নাকি মিথ্যা? সত্য কথা কইলে তো হুজুর হুজুর ভালো না, কিন্তু হক কথা তো বলতেই হবে। ঠিক কিনা বলেন? সাইয়েদনা আবু বকর হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। ওমর বলে আজকে আমি দেখব খলিফা প্রতিদিন কোথায় যায়, কোন জায়গায় যায় খলিফা। সাইয়েদনা ওমর বলে আমি দেখলাম ৩-৪ কিলোমিটার হাঁটার পরেও খলিফা হযরত আবু বকর একটা মরুভূমির মধ্যে একটা ভাঙ্গা ঘরের মধ্যে ঢুইকা গেলেন। আমি দূর থেকে ঘরের পিছনে যায় তাকায় আছি, দেখি খলিফা কি করে। দেখলাম 1 থেকে 1.5 ঘন্টা ওই ঘরের মধ্যে অবস্থান করে আবার খলিফা আবু বকর ঘর থেকে বের হলেন। হযরত ওমর বলে যাতে আবু বকর আমাকে দেখতে না পায় এই কারণে আমি ওই বাড়ির ওই ঘরের এক জায়গায় যায় নিজেকে লুকিয়ে রাখলাম, আড়াল করে রাখলাম। খলিফা যখন ঘর থেকে বের হয়ে গেলেন আমি সাথে সাথে করে ঘরের ভিতরে ঢুকে গেলাম। এবার খলিফা তো মদিনার দিকে চলে আসছেন। আমি ওই ঘরের ভিতরে ঢুকলাম, ঢুইকা দেখি ওই ঘরের মধ্যে একজন মহিলা বসা। ওই ঘরের ভিতরে আমি অবাক হয়ে গেলাম, এই ঘরের ভিতরে একজন মহিলা বসা। কিন্তু প্রতিদিন খলিফা এই ঘরে এসে কি করে? আমি অবাক দৃষ্টিতে তাকায় রইলাম। দেখলাম ভাঙ্গা একটা ঘর, ওই ঘরের ভিতরে একজন মহিলা বসে আছে। আমি ঘরের ভিতরে ঢোকার পরে ওই মহিলা আমাকে কোনো কিছুই জিজ্ঞেস করে না। সাধারণত কোনো অপরিচিত লোক যদি কোনো ঘরের ভিতরে ঢোকে তাহলে তাকে প্রশ্ন করে আপনি কি, না আমার ঘরে কেন আসছেন? হযরত ওমর বলে আমাকে ওই মহিলা কোনো কিছুই জিজ্ঞেস করে না। আমার একটু সন্দেহ হলো, আমি এগিয়ে এগিয়ে মহিলার কাছে গেলাম। আর কাছে গিয়ে আমি মহিলাকে জিজ্ঞেস করলাম, ও মহিলা, একটু আগে তোমার ঘরে একটা লোক ঢুকলো, এই লোক তোমার ঘরে ঢুইকা কি করে? তোমার ঘরে ঢুইকা কি করে? এবার ওই মহিলা ডাক দিয়া বলে, শোনো পথিক, আমার ঘরে কোন লোক আসে না আসে আমি তো আর দেখি না। হযরত ওমর বলে কেন দেখো না? বলে আমি তো অন্ধ, আমি তো চোখে দেখি না, আমার 2টা হাত নাই, আর আমি ভালো করে হাঁটা চলাও করতে পারি না, আমার 2টা হাত বিকলাঙ্গ হয়ে গেছে, আমি তো হাঁটতে চলতে পারি না। হযরত ওমর বলেন তাহলে তোমার ঘরে কে আসে? তুমি কি তাকে চিনো না? বলে আমি চিনি না, তাকে দেখিও নাই, কারণ আমি তো অন্ধ, চোখেও দেখি না। তবে আমার ঘরে যেই লোকটা আসে সে আজকে 1 মাস না 2 মাস না কয়েক বছর ধরে তিনি ফজরের পরে প্রতিদিন আমার ঘরে আসে। হযরত ওমর বলে, ও অন্ধ মহিলা বলো ওই লোক তোমার ঘরে আইসা কি করে? অন্ধ মহিলা বলে, শোনো, প্রতিদিন ফজরের পরে ওই লোক আমার ঘরে আসে, আইসা আমাকে জিজ্ঞেস করে, অন্ধ তোমার ময়লা কাপড়গুলো আমার কাছে দাও। আমি আমার ময়লা কাপড়গুলো তাকে হাত ইশারা করে দেখায় দেই, আর ওই লোক নিজের হাত দিয়ে আমার ময়লা কাপড়গুলো ধুয়ে দেয়। হযরত ওমর বলে আর কি করে? বলে ওই লোক নিজের হাত দিয়ে আমার ঘর ঝাড়ু দিয়ে দেয়। আল্লাহু আকবার। হযরত ওমর বলে, অন্ধ ওই লোক তোমার ঘরে আইসা আর কি করে? অন্ধ মহিলা বলে, শোনো, ওই লোক নিজের হাত দিয়ে আমার হাড়ি পাতিলগুলো ধুয়ে দেয়, থালা বাসনগুলো ধুয়ে দেয়। হযরত ওমর বলে, অন্ধ ওই লোক আর কি করে? বলে ওই লোক নিজের হাত দিয়া রুটি বানায় আমাকে খাওয়ায়া দেয়, আমাকে খাওয়ায় দেয়। আমি একজন বয়োবৃদ্ধ মানুষ, অন্ধ মানুষ। হযরত ওমর প্রশ্ন করে, মহিলা তোমার ঘরে যিনি আসে তুমি কি তার পরিচয় জানো নাকি? বলে তো আমি তো তার পরিচয় জানি না। হযরত ওমর বলে, অন্ধ মহিলা শোনো, তোমার ঘরে যিনি আসেন প্রতিদিন ফজরের পরে তিনি মদিনার কোন সাধারণ মানুষ না,
তিনি হলেন খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের খলিফা হযরত আবু বকর। এই কথা শোনার পর অন্ধ মহিলা কান্না করে দিলেন আর বললেন, আল্লাহ, আপনি আমাদের খলিফা আবু বকরের উপরে রহম করেন। আল্লাহু আকবার। যেই খলিফা প্রতিদিন আমার ঘরে আসে, আমার সাথে কোনো কথা বলে না, শুধু প্রতিদিন তার হাত দিয়ে আমার কাজগুলো কইরা চলে যায়। আল্লাহু আকবার। নিজের হাত দিয়ে রুটি বানায় খলিফা আমাকে খাওয়ায় দেয়। এই কথা শোনার পরে হযরত ওমর কান্না কইরা দিলেন, বলল, মহিলা, তুমি জানো না তোমার ঘরে যিনি আসেন তিনি মুসলমানদের খলিফা আবু বকর। বলে, শোনো, এই আবু বকর তো একদিন না, 2 দিন না, বছরের পর বছর আইসা খলিফা আমার খেদমত করে যাচ্ছেন। আল্লাহু আকবার। এবার হযরত ওমর চলে গেলেন, মদিনাবাসীকে যা বললেন, শোনো, আমাদের খলিফা যে প্রতিদিন ফজরের পরে মরুভূমির মধ্যে যায়, খলিফার কোনো ব্যক্তিগত কাজের জন্য যায় না। ওই মরুভূমিতে একজন অন্ধ মহিলা আছে, অচল মহিলা, কাজ করতে পারে না। আমাদের খলিফা প্রতিদিন ফজরের পরে যায় তার নিজের হাত দিয়ে তার কাজগুলো করে দেয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন পরে শহীদ হয়ে গেলেন। শহীদ হওয়ার পরে এবার খলিফার দায়িত্ব চলে আসলেন হযরত ওমরের কাঁধে। কার কাঁধে? হযরত ওমর এখন খলিফা। হযরত ওমর মাথায় রাখছে, ওই যে খলিফা আবু বকর অন্ধ মহিলার খেদমত করতেন, হযরত আবু বকর শহীদ হয়ে গেছে, দুনিয়াতে নাই, কিন্তু অন্ধ মহিলা তো আছে, তাহলে তার খেদমতের দরকার আছে না? তার খেদমত তো করতে হবে। হযরত ওমর বলে, এখন তো ওই খেদমতের দায়িত্ব আমার হাতে, আমার ঘাড়ে। এবার হযরত ওমর প্রতিদিন সাইয়েদনা আবু বকর যেভাবে করে ওই মহিলার খেদমত করতেন, সাইয়েদনা ওমরও প্রতিদিন ফজরের নামাজ পড়া মরুভূমিতে চলে যায় ওই মহিলার ঘরে খেদমত করার জন্য। হযরত ওমর যায়া ওই মহিলার থালা বাসনগুলো ধুইয়া দেয়, সুবহানাল্লাহ, মহিলার কাপড়গুলো ধুইয়া দেয়, মহিলার ঘরগুলো ঝাড়ু দিয়া দেয়। ও মুসলমান, এই ওমর তো সেই ওমর যাকে বলা হয় মেজাজে ওহী। সুবহানাল্লাহ বলেন। যেই ওমরের সিদ্ধান্ত অনুযায়ী আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 21 জায়গায় আয়াত নাজিল করছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী নিজে বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যুল লাকানা উমর। আল্লাহ তাআলা আমার পরে দুনিয়াতে যদি কাউকে নবী কইরা পাঠাইতেন, আল্লাহ ওমরকে নবী বানাতেন। হযরত ওমরকে দেখলে ইবলিস শয়তান রাস্তা পরিবর্তন করত। ইবলিস শয়তান যদি দেখতো হযরত ওমর আসতেছে, ইবলিস শয়তান আর ওই রাস্তা দিয়া যেত না, যে ওমরের সামনে পড়লে আর কল্লা থাকবে না। হযরত ওমর তো এমন শাসক ছিলেন, সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর তো এমন শাসক ছিলেন, আল্লাহ তাআলা হযরত ওমরকে এমন প্রজ্ঞা, এমন মেধা, এমন যোগ্যতা দান করেছিলেন। আজকে সারা পৃথিবীর রাষ্ট্র পরিচালনার জন্য যত কাঠামো দেখতেছেন, যত আধুনিক বিষয়গুলো দেখতেছেন, এই যে সেনাবাহিনী গঠন করা, সীমান্ত পাহারা দেওয়ার জন্য বিজিবি গঠন করা, খাল বিল খনন করা, নাইট গার্ড পাহারাদার নিয়োগ করা, এগুলো সব কিছু হযরত ওমর উদ্ভাবন করেছিলেন। হযরত ওমরের জামানায় এগুলো সব কিছু হয়েছে। হযরত ওমর পৃথিবীর ইতিহাসে কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয়, একটা শক্তিশালী রাষ্ট্রের অবকাঠামো কি হয়, এগুলো সব হযরত ওমর শিক্ষা দিয়ে গেছেন। আল্লাহু আকবার বলে। এবার হযরত ওমরের কাঁধে খলিফার দায়িত্ব। প্রতিদিন ফজরের পরে অন্ধ মহিলার ঘরে হযরত ওমর চলে যান, নিজের হাত দিয়ে হযরত ওমর কাপড় ধুইয়া দেন, ঘর ঝাড়ু দিয়া দেন। হযরত ওমর নিজের হাতে থালা বাসন ধুইয়া দেন, হযরত ওমর নিজের হাত দিয়া রুটি বানায়া মহিলাকে খাওয়ায় দেন। এইভাবে করে হযরত ওমর মহিলার খেদমত করতে থাকে। এইভাবে করে হযরত ওমর অন্ধ মহিলার খেদমত করতে থাকে। কিন্তু অন্ধ মহিলা তো আর জানে না, সে তো আর চোখে দেখে না আগের খলিফা মারা গেছে, সে তো আর দুনিয়াতে না, এটা তার অন্ধ মহিলা জানে না। জানে? কারণ সে তো চোখে দেখে না। আর হযরত ওমর যায় তো তার সাথে কথাও বলে না, ঘরে যায়, তার কাজগুলো কইরা দিয়া হযরত ওমর নিজের মতো চলে আসে। কিন্তু একদিন হঠাৎ করে অন্ধ মহিলা হযরত ওমরকে ডাক দিছে, তাআলাও, এদিকে আসো।
তোমার সাথে আমার কিছু কথা আছে। হযরত ওমর বললেন, কি কথা? বলে, শোনো, তুমি যে আমার খেদমত করতেছো, আমার কাছে মনে হয় আগে আয়েশা যিনি আমার খেদমত করতেন, তুমি মনে হয় সে না। তুমি মনে হয় না। তুমি বুঝলা কিভাবে? তুমি চোখে দেখলা না, বুঝতা যে নতুন লোক আসছে, কিন্তু তুমি তো চোখে দেখো না। অন্ধ মহিলা বলে, শোনো, কিছু মনে করো না, আমার কাছে মনে হয়েছে তুমি সে না, তুমি অন্য পারসন। আগে যে লোক এসে আমার খেদমত করত, তোমার খেদমতের ভিতরে আর তার খেদমতের ভিতরে আমার কাছে কিছু ত্রুটি মনে হচ্ছে, তফাৎ পাচ্ছি। হযরত ওমর বলে, কি ত্রুটি পাইছো আমার খেদমতে, বলো। বলে, শোনো, আগে এসে যে আমার খেদমত করত, সে আমার ময়লা কাপড় ধুইয়া দিত। হযরত ওমর বলে, আমিও তো তোমার ময়লা কাপড়গুলো ধুয়ে দিই। এবার অন্ধ মহিলা বলে, শোনো, আগে যিনি আমার খেদমত করত, সে আমার থালা বাসনগুলো ধুয়ে দিত। হযরত ওমর বলে, আমিও তো তোমার থালা বাসনগুলো ধুয়ে দিই। এবার অন্ধ মহিলা বলে, শোনো, আগে যিনি এসে আমার খেদমত করত, সে রুটি বানায় আমাকে খাওয়ায় দিত। হযরত ওমর বলে, আমিও তো তোমাকে নিজের হাতে রুটি বানিয়ে তোমাকে খাইয়ে দেই। তাহলে তুমি আমার খেদমতের ভিতরে কি ত্রুটি পাইছো, বলো। অন্ধ মহিলা বলে, শোনো, রাগ করো না, ত্রুটি একটা পাইছি। বলে, কি ত্রুটি, বলো। অন্ধ মহিলা বলে, আগে যিনি আমার খেদমত করত, সে প্রতিদিন বাড়ি থেকে আসার সময় আমার জন্য খেজুর নিয়ে আসতো। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একটা মানুষের যে শুধু রুটি খাইলে, সাধারণ খাবার খাইলে যে ভালো লাগে, সাথে যে আরো কিছু ফল ফলাদি লাগে, এটাও খলিফা আবু বকর খেয়াল রাখছেন। সুবহানাল্লাহ বলবেন না? সাইয়েদনা আবু বকর প্রতিদিন যখন মহিলার ঘরে যেতেন ফজর পইরা, ঘর থেকে সাইয়েদনা আবু বকর পকেটে করে খেজুর নিয়ে যেতেন। সাইয়েদনা আবু ওমর বলে, আমিও তো তোমার জন্য প্রতিদিন খেজুর নিয়ে আসি। হযরত ওমরও খেজুর নিয়ে যায় অন্ধ মহিলার জন্য, যে আমিও তো রুটি বানায় তোমার আবার খেজুর খাওয়াই দিই। অন্ধ মহিলা বলে, শোনো, তুমিও খেজুর নিয়ে আসো, আর আগের খলিফা আমাকে খেজুর খাওয়াইতো। পার্থক্য তো এটা, তফাৎ তো এটার মধ্যেই, ত্রুটি তো এখানেই। হযরত ওমর বলে, কি ত্রুটি পাইছো আমার খেজুর খাওয়ানোর মধ্যে, বলো। বলো, আগের যে খলিফা ছিল সে কি করতো জানো? হযরত ওমর বলে, কি করতো, বলো। বলে, সে খেজুরটা হাতে নিয়া দুই ভাগ কইরা খেজুরের বিচিটা আলাদা করে আমার মুখে খেজুরের গোস্তটা দিয়া দিত, আর তুমি খেজুরের বিচি সহ আমার মুখে খেজুর দিয়া দিছো। প্রতিদিন তুমি খেজুর, পুরা খেজুর আমার মুখে ঢুকায় দাও, আর আমার নিজের কষ্ট করে বিচি ছাড়াই খাইতে হয়। আমি তো অন্ধ, আমি তো দেখি না, কিন্তু আগের যে খলিফা ছিল সে খেজুরটাকে হাতে নিয়ে দুই ভাগ কইরা বিচিটা ছাড়ায়া গোস্তটা আমার মুখে দিয়ে দিত। খেজুরের বিচি আমার ছাড়ান লাগতো না, কষ্ট হইতো না, আমি তো অন্ধ, আর তুমি প্রতিদিন বিচি সহ আমার খেজুর খাওয়ায় দাও। এই কারণে আমি বুঝলাম তুমি আগের লোক না, তুমি আগের লোক না। আল্লাহু আকবার, তুমি অন্য পারসন। এই কথা শোনার পরে হযরত ওমর তিনি অবাক হয়ে গেলেন, যে খলিফা খেজুরের বিচিটা পর্যন্ত ছাড়ায়া অন্ধ মহিলারে খাওয়াই দিতেন, কত ভালোবাসতেন, জনগণের প্রতি কত দরদ ছিল, ঠিক কিনা বলেন? সেবার মান কত উন্নত ছিল, সেবার কোয়ালিটি কত ভালো ছিল, যে একজন অন্ধ মহিলাকে হযরত আবু বকর খেজুরের বিচিটা ছাড়ায়া খেজুরটা খাওয়াই দিতেন। এই কথা শোনার পরে হযরত ওমর অন্ধ মহিলার পাশে হাঁটু গাইরা বৈশা আসমানের দিকে হাত উঠায় বলে, আল্লাহ, আমাদের খলিফা আবু বকর অন্ধ মহিলাকে খেজুরটা বিচি ছাড়ায়া পর্যন্ত খাওয়ায় দিত, এত ভালোবাসতো জনগণকে আমাদের খলিফা আবু বকর, আল্লাহ আপনি আবু বকরের উপরে রহম করেন। এই কথা শোনার পর অন্ধ মহিলা কান্না করে দিছে। হযরত ওমর ওই অন্ধ মহিলার ঘর থেকে এক দৌড় মারছে, এক দৌড় দিয়া মসজিদে নববীতে আসছে। আয়েশা, আল্লাহ রসুল যেখানে, আল্লাহ রসুলের রওজা থার, আল্লাহ রসুলের পাশেই তো সাইয়েদনা আবু বকরের মাকবারা না, পাশেই তো সাইয়েদনা আবু বকর শুয়ে আছেন। হযরত ওমর সাইয়েদনা আবু বকরের মাকবারার সামনে যায় বলে, আবু বকর, আপনি আমাদের কত ভালো খলিফা ছিলেন,
আপনি জনগণকে কত ভালোবাসতেন। অন্ধ মহিলা আমার কাছে অভিযোগ করলো, আপনি তাকে খেজুরের বিচি ছাড়াইয়া তাকে খেজুর খাওয়ায় দিতেন, আর আমি খেজুরের বিচি সহ অন্ধ মহিলাকে খাওয়ায় দিতাম। সেই ভুলটা আমাকে অন্ধ মহিলা ধরছেন, তিনি আমার খেদমতে ত্রুটি পাইছেন। আবু বকর, আপনি যেভাবে জনগণের খেদমত করে গেছেন, সেবা করে গেছেন, আপনি তো পরবর্তী খলিফাদের দায়িত্বগুলো আরো কঠিন করে দিয়ে গেছেন। কারণ আপনি যেভাবে খেদমত করছেন, আমরা যদি সেইভাবে খেদমত করতে না পারি তাহলে তো বদনামি হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রসুলের রওজা আতহারের পাশে দাঁড়ায় বলে, ওগো আল্লাহ রসুল, আমরা আমাদের খলিফা আবু বকরের উপর খুশি, আল্লাহ আপনি আবু বকরের উপরে রহম করেন। বলি আল্লাহু আকবার। এই ছিল মুসলমানদের খলিফা। সাইয়েদনা ওমর যেই দিন খেলাফতের দায়িত্ব নিলেন, সেই দিন তিনি মদিনার মসজিদে দাঁড়ায় কি বলছিলেন জানেন? সেই দিন তিনি মদিনার মসজিদের মেম্বরে দাঁড়ায় বলছিলেন, এ মদিনাবাসী শুনে রাখো, ওমর অর্ধ জাহানের বাদশা, অর্ধ জাহানের খলিফা, রোম, পারস্য, মিশর, আফ্রিকা পর্যন্ত হযরত ওমরের খেলাফতের আওতাধীন ছিল, রাজ্যের আওতাধীন ছিল। হযরত ওমর বলছিলেন, ওমরের রাজ্যে একটা মানুষ তো দূরের কথা, একটা কুকুরও যদি না খায়া মরে, কাল হাসরের ময়দানে ওমরকে আল্লাহর আদালতে জবাব দিতে হবে, ঠিক কিনা বলেন? হযরত ওমর এই অন্ধ মহিলার হাত ধরে বলে, অন্ধ, তুমি আমারে ক্ষমা করে দাও, আগের খলিফা তোমারে বিচি ছাড়ায় খেজুর খাওয়ায় দিছে, আমি তো বিচি সহ তোমার মুখে খেজুর দেয়া দিছি, এই কারণে তুমি কষ্ট পাইছো। যদি কোনো অভিযোগ থাকে তুমি এখনই আমাকে ক্ষমা করে দাও। হাসরের ময়দানে ওমরকে আল্লাহর আদালতের আসামির কাঠগড়ায় দাঁড় করায়ও না, যে আল্লাহ ওমর আমার খেদমত করতে পারে নাই ভালো মতো, এই কারণে আজকে ওমরকে আমি আসামি করলাম তোমার আদালতে। হযরত ওমর বলে, অন্ধ, কোনো কষ্ট পায়া থাকলে, কোনো ত্রুটি হয়ে থাকলে ওমরকে ক্ষমা করে দাও, হাসরের ময়দানে আল্লাহর আদালতে ওমরকে আসামির কাঠগড়ায় দাঁড় করায়ও না। এই ছিল মুসলমানদের খলিফাদের শাসন। তারা কেন আল্লাহকে ভয় করতেন? তারা জানতেন এখন যদি আমরা জনগণের হক আদায় না করি, কাল হাসরের ময়দানে আল্লাহর আদালতে জবাব দিতে হবে, ঠিক কেন বলেন? তাদের মধ্যে আল্লাহর ভয় ছিল। কার ভয়? আল্লাহ তাআলার ভয় ছিল। তারা আল্লাহ তাআলাকে ভয় করতেন। এখন মানুষ আমাদের ক্ষমতার কারণে, প্রভাবের কারণে আমাদের সামনে ভয়ে মুখ খুলবে না, কিন্তু হাসরের ময়দানে ঠিকই তো জবাব দিতে হবে। এই কারণে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আর আল্লাহ তাআলা কোরআনে সেই কথাই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। নবী আপনি বলে দেন, এ দুনিয়ার মানুষ, তোমরা ভয় করো কাকে? আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার মতো ভয় করো, আর মুসলমান না হইয়া মরো না। কে বলছেন? যদি মুসলমান না হইয়া মরো তাহলে কিন্তু খবর আছে। এই যে যারা নামাজ পড়ে না, আছে না সমাজে, আছে না, এক ওয়াক্ত নামাজও পড়ে না, জুমার নামাজটা পর্যন্ত পড়ে না, ঈদের নামাজটা পর্যন্ত পড়ে না। আপনাদের সমাজে আছে কি আছে না? আছে। আস্তাগফিরুল্লাহ। ঈদের নামাজটা পড়ে না, জুমার নামাজটা পড়ে না, প্রতিদিন প্যাকেটে প্যাকেটে সিগারেট খায়, আর চলাফেরার ভিতরে কি অহংকার, কি অধ্যত্ত, ঠিক কিনা বলেন? যারা নামাজ পড়ে ওদেরকে কয়, তোরা নামাজ পড়ে কি করছস? আমরা নামাজ পড়ে কি করছি? তুই মইরা দেখ, ঠিক কিনা? তুই মইরা দেখ, শাস্তি কারে কয়, কত প্রকার ও কি কি, ঠিক কিনা বলেন? এই কারণে বলবো, আল্লাহর বান্দারা আল্লাহকে ভয় করেন। এই পৃথিবী আমাদের থাকার জায়গা নয়। আজকে মইরা গেলে কালকে 2 দিন, এখন মরে যাব, মাইকিং থেকে ঘোষণা হবে, মসজিদের মাইক থেকে, অমুকের ছেলে অমুক মারা গেছে, সকাল 10টায় জানাজা। এই কাপড়গুলো সব টেনে টেনে খুলায় ফেলবে, এই শাল, এই টুপি, এই জামা কিছুই থাকবে না। বাড়ির উঠানে একটা চাদর বিছায়া আর একটা চাদর উপর দিয়া শোয়ায়া রাখবে, ঠিক কিনা বলেন? এই কারণে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আল্লাহ তাআলার ভয়ে সমস্ত গুনাহ, সমস্ত নাফরমানি ছেড়ে দিতে হবে, ঠিক কিনা বলেন? রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে আমরা তাকওয়াবান, পরহেজগার, আল্লাহওয়ালা হতে হলে আগে 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে জামাতে পড়তে হবে। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ।
এই শীতের দিনে যে ব্যক্তি 5টা ওয়াক্ত নামাজ পড়ে জামাতে, সে হলো সবচেয়ে বড় আল্লাহর ওলি। সবচেয়ে বড় কি? আল্লাহর ওলি। কারণ এই শীতের ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়া এত সোজা, এত সোজা, এত সোজা না। এই শীতে ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা 5টা ওয়াক্ত নামাজ পড়া এত সোজা না। এই কারণে বাবারা, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন আল্লাহ সর্বপ্রথম জিজ্ঞেস করবে না তুই কয়টা মসজিদ বানাইছিস, জিজ্ঞেস করবে কয়টা মাদ্রাসা বানাইছিস, জিজ্ঞেস করবে। আমার এক মুসল্লি, আমি যেই মসজিদে জুমা পড়াই, এটা বাংলাদেশের একটা নামকরা মসজিদ। 10টা মসজিদ যদি বাংলাদেশে থাকে হাতে গোনা সুন্দর, সবচেয়ে অর্থ খরচ কইরা আমার এই মসজিদ একটা 150 কোটি টাকা দিয়ে মসজিদটা বানাইছে। কত কোটি? 150 কোটি টাকা। গাজীপুরে এই মসজিদটা, হাজী আব্দুল সাত্তার মসজিদ। সব বাংলাদেশের যত চ্যানেল, টেলিভিশন, সব চ্যানেলে ওই মসজিদের নিউজ করছে। তো আমার মসজিদে প্রতি জুমায় প্রায় 10,000 মুসল্লি হয়। কয় হাজার? অনেক দূর দূরান্ত থেকে, ঢাকা থেকে শিল্পপতিরা যায় নামাজ পড়তে। তো একদিন অনেক বড় একজন গার্মেন্টস ব্যবসায়ী বলে, হুজুর আমি তো আপনার অনেক বড় ভক্ত, সব সময় আপনার তেলাওয়াত শুনি, বয়ান শুনি, তা আপনাকে ভালোবাসি, আপনার কাছে আসছি একটা বিষয় জানার জন্য। হুজুর আমি তো সামাজিক অনেক কাজকর্ম করি, গরিবরে অর্থ দেই, অবিবাহিত মেয়েদেরকে বিয়ে দিয়ে দেই, মসজিদ বানাইছি, মাদ্রাসা বানাইছি, অনেক দান সৎকা করি, কিন্তু হুজুর আমার না নামাজ পড়তে ভালো লাগে না। কি বলতে ভালো লাগে না? নামাজ পড়তে ভালো লাগে না। হুজুর আমি যদি সব ভালো কাজ করি, নামাজটা যদি না পড়ি, তাহলে কি আল্লাহ আমারে মাফ করব? আমি বলি, শোনেন, আপনি সারা দুনিয়াও যদি আল্লাহ রাস্তায় দান করে দেন, নামাজ যদি না পড়েন, এই দুনিয়া দান করার পেছনে আল্লাহ তাআলা একটা নেকিও আপনার আমলনামায় দিবে না। ঠিক কিনা বলেন? সারা পৃথিবী দিয়া দিলে আল্লাহ দিবে না। কারণ আল্লাহ কি গরিব নাকি? আল্লাহ গরিব? ধনী কে? আল্লাহ নিজে বলছেন আল্লাহুল গনি, আমি ধনী, ওয়া আনতুমুল ফুকারা, তোরা সব ফকির। আল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহুস সামাদ। لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله. قل هو الله أحد. الله الصمد. لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله. قل هو الله أحد. الله الصمد. لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لم يلد ولم يولد ولم يكن له
কুফুয়ান আহাদ। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ, আর ঈমানি আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। ঈমানদার মুসলমান, সমস্ত প্রশংসা কার জন্য? আরো জোরে বলি কার জন্য? মাশাআল্লাহ, একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, ঠিক কিনা? দীর্ঘক্ষণ সময় আমি কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি, আপনারা শুনেছেন। শুনছেন তো? হৃদয়ের কান দিয়ে শুনছেন? একটু আওয়াজ করেন, কারণ মাইকের আওয়াজ কম। আপনাদের আওয়াজও যদি না থাকে তাহলে তো ওয়াজ করে মজা পাবো না। আমি করব ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ, ইনশাআল্লাহ। ঠান্ডা লাগতেছে? আমার তো ঘাম ছুটে গেছে। আমি তেলাওয়াতে 2 টান দিছি, পরে ঘাম ছুটে গেছে। কেরাত পড়া তো এত সোজা না। বাংলাদেশে হাজার হাজার বক্তা আছে, কিন্তু কেরাত পড়ে না কারি সাহেব 5 জনও নাই। আপনি দেখেন আলেমদের জিগান 5 জনও নাই হাতে গোনা। কারণ কোরআন কেরাত পড়া এত সোজা না তো, এটা অনেক কঠিন একটা বিষয়। 25 বছরে এই কেরাত শিখছি। কত বছরে? 25 বছরে। আর এই কোরআনের এত মর্যাদা অনলি শুধু সারা পৃথিবী আমাকে চিনে একমাত্র এই কেরাতের কারণে, এই কোরআনের কারণে। কোরআন আল্লাহর জবানের কালাম, কোরআন আল্লাহর জবানের কালাম। এই কোরআনের এত মর্যাদা, কেউ যদি কোরআনের সাথে সম্পর্ক রাখে আল্লাহ তাআলা তাকে দুনিয়া আখিরাতে তার মর্যাদা বাড়ায় দেয়, ঠিক কিনা? এই যে আপনারা কোরআন শুনতে আসছেন, আমি কোরআনুল কারীম পড়েছি, আপনারা শুনেছেন। নিঃসন্দেহে এক এক হরফের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের আমল নামায় কমপক্ষে 10টি করে নেকি দান করেছেন। কয়টা করে নেকি? 10টি করে নেকি। এখানেই শেষ নয়, এই মজমায় যারা আসছেন এক একজন এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছে। খুশি নাকি বেজার? এক একজন এক এক খতম, সবাই মিলে এক খতম না, এক একজন পার পারসন। কিভাবে বলতে পারবেন? আমি সূরাতুল ইখলাস কয়বার পড়েছি? জোরে বলুন কয়বার? তিরমিজির বর্ণনায় আসছে, সাহাবী আবু সাঈদিনিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহর নবী বলেন, কেউ যদি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে আল্লাহ তাআলা তার আমল নামায় পূর্ণ 1 খতম কোরআনুল কারীমের সওয়াব দান করে। তাহলে আমরা এক একজন এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছি। খুশি নাকি বেজার? যেই মজমায় এতগুলো খতমে কোরআনের সওয়াব হয়, ওই মজমায় দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া ফিরিয়ে দিতে পারে না। আমার দিল বলে আল্লাহ ফিরায় দিতে পারে না। তাহলে আমরা চাই এই মজমার শেষে আমরা একসাথে দোয়া করে বাড়িতে যাব। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, বলি আমিন। আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, আমি আপনাদের সামনে যে কোরআনুল কারীমের তেলাওয়াত করলাম, এই কোরআন আল্লাহ তাআলা সেই 1450 বছর আগে বিশ্ব নবীর উপরে হেরা গুহায় নাজিল করেছে, ঠিক কিনা? হেরা গুহায় নাজিল করেছে। এই কোরআনের জন্য আল্লাহ রাসূল তায়েফের ময়দানে কাফেরদের অকাথ্য নির্যাতন সহ্য করেছে। এই কোরআনের জন্য আল্লাহর নবী উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ করেছেন, ঠিক কিনা? এই কোরআনের জন্য আল্লাহ রাসূলের সাহাবীরা জীবন দিয়েছেন। এই কোরআনের জন্য আল্লাহ রাসূলের যারা আশিক, তারাও পৃথিবীর দিকে দিকে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য তারা জান মাল দিয়া চেষ্টা করতেছে। আর আপনারা আপনাদের মতো ঈমানদারেরা শীতকে উপেক্ষা করে, ঠান্ডাকে উপেক্ষা করে কোরআনের মজমায় আসছেন। কাকে খুশি করার জন্য? জোরে বলেন কাকে? আজকে প্রচন্ড ঠান্ডা, কত মুসলমান আছে যে শীতের কারণে মাহফিলে আসে নাই, আছে না? কিন্তু আপনারা যারা আসছেন, আপনারা হলেন আসল সোনা, খাঁটি সোনা। আপনাদের ভিতরে ভেজাল নাই। এ যুবক, তোমার ঈমান, মুসলমান, তোমার ঈমান যদি তোমাকে মসজিদ পর্যন্ত নিতে না পারে,
কোরআনের আওয়াজ শোনার পরে তোমার ঈমান যদি তোমাকে কোরআনের মজমায় আনতে না পারে, এই ঈমান তোমাকে আল্লাহর জান্নাতেও নিতে পারবে না। পারবে? তোমার ঈমান তোমাকে মসজিদে নিতে পারে না, শীতের কারণে, ঠান্ডার কারণে। তোমার ঈমান তোমাকে কোরআনের আওয়াজ শোনার পরেও কোরআনের মজমায় আনতে পারে না, তার মানে তোমার ঈমানে প্যারালাইসিস ধরে গেছে, তোমার ঈমান পঙ্গু হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আর আপনারা যারা কোরআনের মজমায় আসছেন, কোরআনের মহব্বতে আসছেন না, যে একজন হুজুর আসবে, তার কণ্ঠে আমরা কোরআন শুনবো, তাহলে আপনাদের জন্য আল্লাহ রসুল কি বলেছেন? আমি বলি না, বলতে পারেন হুজুর আপনি মনে হয় বানায় বাড়ায় বলতেছেন। না, আল্লাহ রসুল নিজে বলছেন, তোরা সব ফকির, আমি আল্লাহ ধনী। তা আপনি কি